হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তো আজ আমি দেখাবো শিম ভর্তা। তো প্রথমে শিমগুলো ভালো করে দেখে নিয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি শিমের ভেতরে পোকা আছে কিনা। বেছে ধুয়ে নেওয়ার পরে কড়াতে করে ভাপতে দিলাম, একটু নুন হলুদ দিয়ে দিলাম। ভাপা হয়ে গেছে। এবার পেঁয়াজ লঙ্কা রেডি করে নিয়েছি, রসুন নিয়েছি, তার সঙ্গে কোয়া একটা শিল পাটাতে রসুন আর লঙ্কাটা বাটবো, তার সঙ্গে শিমও দেবো, দিয়ে এগুলো আমি মিহি করে বেটে নেবো। বন্ধুরা, শিমের অনেক রকম রেসিপি হয়, শিম ভাজা, শিমের তরকারি, শিম পোস্ত। আজকে আমি শিম ভর্তাটা দেখাচ্ছি। শিম ভর্তাটা বেশ গরম গরম ভাতে বেশ ভালোই লাগে খেতে। শীতকালের সবজি তো, আমার তো মনে হয় তরকারি বেশি করার থেকে ভর্তাই ভালো। এতে বেশি পরিমাণ ভাত খাওয়া যায়, গরম ভাত ভালোই খাওয়া যায় শিম ভর্তা দিয়ে। তো আমি শিমগুলো প্রথমে মিহি করে বেটে নেবো। শিম পোস্তটাও ভালো লাগে। তো যে যেমন খায়, যে যেমন পারে সে সেরকম করে খায়, সেটা কোনো ব্যাপার নয়। তো আমি আজকে শিম ভর্তাটা দেখাবো। এখন শীতকাল, শীতকালে কি একরকম সবজি খেতে ভালো লাগে, নানা রকম খেতে হয়। আর একবার বেটে নেবো একটু। আমার শিম ভর্তা রেডি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। কালো জিরে দিতে হয়, তো আমি কালো জিরেটা হাতের কাছে নেই, আমি 5 ফোড়নের কোটো থেকে কটা কালো জিরে নিলাম, দিয়ে দিলাম। এরপরে শিম বাটাটা দিয়ে দেবো। শিম বাটাটা দিয়ে শিম বাটাটা আমি অনবরত নাড়বো, নেড়ে নেড়ে একবার শিম বাটা যে জলটা আছে ওটা মেরে দেবো, তাহলে বেশ চ্যাপ চ্যাপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। অনেকে পেঁয়াজ দেয় না, আমার মনে হয় একটু পেঁয়াজ দেওয়াটাই ভালো। পেঁয়াজ দিলে বেশ আলাদাই টেস্ট লাগে। পেঁয়াজ দিয়ে এবার এটাকে আরও নাড়বো, খানিকক্ষণ নেড়ে নেড়ে একবারে ড্রাই করে নেবো। একটু সামান্য নুন দিতে হবে, কারণ আগে নুন দিয়েছি, পেঁয়াজটাতে নুন দেওয়া ছিল না, তাই একটু নুন দিয়ে দিলাম। আমার তো বেশ ভালোই লাগে শিম ভর্তা খেতে। দেখুন বন্ধুরা, শিম ছানাটা কীরকম হয়ে যাচ্ছে, আলাদা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার শিম ছানাটা হয়ে যাচ্ছে। তো এখন শীতকাল তো, সব রকমই খেতে ইচ্ছে করে, শিমের তরকারিও খেতে ইচ্ছে করে। আমি আগে একটা রেসিপি দেখিয়েছি শিমের তরকারি, আজকে আমি আবার শিম ভর্তাটা
শেয়ার করলাম। বন্ধু আমার সেম সোনা রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।